কথা এবির প্রথম সাক্ষাৎ। হ্যালো বন্ধুরা, কথা ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় আমরা সকলে কথা অগ্নিকে একসাথে নতুন ধারাবাহিকে দেখতে চাই। তাই সাহেব নিজেই বলেছেন যে যতদিন না পর্যন্ত নতুন ধারাবাহিক আসছে ততদিন কথা ধারাবাহিক নতুনভাবে দেখতে, যদি আমরা মিস করে থাকি তবেই। তাই আমি কথা ধারাবাহিক প্রথম থেকে দেখতে শুরু করেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তাই কথা অগ্নির প্রথম সাক্ষাৎ নিয়ে আলোচনা করব। অগ্নি হলো পাচক, তবে অগ্নিকে পাচক বলে ডাকা হবে না, কারণ অগ্নি নতুন প্রজন্ম, বাইরে থেকে পড়াশোনা করে দেশে ফিরেছে, তাই তাকে সেফ বলে ডাকতে হবে। এমনকি অগ্নি নিজের রান্নার সাহায্যে অনেক সুনাম কামিয়েছে। নতুন প্রজন্ম সকলে এভিকে খুব ভালোবাসে। এদিকে কথা গ্রামের মেয়ে, যে কিনা ছেলেদের একদম বিশ্বাস করে না। মা মারা যাওয়ার পর মামা মামির কাছে মানুষ হয় কথা, আর কথার মামা যে বিয়ের কথা বলে সে কথা রেগে যায় আর বলে ছেলেকে বিয়ে করা যাবে না, ছেলের বিশ্বাস নেই। এদিকে কথা গাছপালা খুব ভালোবাসে, তাই কথা গুহবাড়ির পুজোর জন্য করমচা গাছ তৈরি করে এবং কলেজে নবীনবরণ উৎসবে করমচা গাছকে নিজের সাথে কলেজে নিয়ে যায়। তখন অগ্নির সাথে কথার প্রথম দেখা হয়। তখনই অগ্নি গোবরের গন্ধ পেতে রেগে যায় আর বলে, এবার বুঝলাম এ কেন গোবর দেবী। তখন ম্যান্ডি বলে, নবীনবরণ উৎসবে গোবর দেবী প্রাক্তন ছাত্রদের উপস্থিত থাকতে নিষেধ করেছে। কিন্তু অগ্নি নবীনবরণ উৎসবে কথার বক্তৃতা শুনতে শুনতে বলে, এটা নবীনবরণ না শ্রাদ্ধ বাড়ি, আমি দেখাচ্ছি নবীনবরণ কেমন হয়। এই বলে চারিদিকটা অন্ধকার করে স্টেজে উঠে নাচে গানে মেতে ওঠে অগ্নি। তখন কথা রেগে বলে, আমি এর শেষ দেখে ছাড়বো। এরপরে গুহবাড়ির পুজোতে অগ্নি করমচা গাছ নিয়ে না এলে কথা দাদু রেগে যায়। ঠিক তখনই কথা করমচা গাছ নিয়ে গুহবাড়িতে উপস্থিত হয়। তখন অগ্নি কথাকে দেখে আবারও রেগে যায়। এইসব থেকে কথা দাদু বলে, তেলে জলে কি মিস হবে, এটাই দেখার। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।